আমি আবার বলছি এটা প্রাথমিক সংখ্যা, ফার্স্ট রাউন্ড বহু জায়গায় শেষ হয়নি, কিন্তু তা সত্ত্বেও যদি সত্যি বামফ্রন্ট এবং কংগ্রেস এখনো পর্যন্ত 1 আর 2 এর মধ্যে মানে 3টে আসনে এগিয়ে থাকে, নিঃসন্দেহে কারুর ভোট কেটেছে এবং কাদের ভোট কেটেছে সেটা সব থেকে বড় কথা। চন্দনদা, না আমি একটা পরিষ্কারভাবে বলতে পারি যে আজকে আমরা বারবার একটা কথা বলছিলাম না, আন্ডার কারেন্ট থার্ড ফ্যাক্টর। আমি থার্ড ফ্যাক্টর আন্ডার কারেন্টটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রমাণিত হচ্ছে বাংলার ক্ষেত্রে, আমি বিশেষত বাংলায় আলোচনা করছি। সেক্ষেত্রে কাদের কংগ্রেস বা বাম যে ভোটটা পাচ্ছে কাদের সর্বনাশ হবে? বিজেপিরও হতে পারে, তৃণমূলেরও স্বাভাবিক অর্থে। তার কারণ মানে আমি সোজা কথা জিজ্ঞেস করছি যে সংখ্যালঘু ভোট কাটলে তৃণমূলের অসুবিধা হবে, আবার মমতা বিরোধী ভোট ব্যাংকে থাবা বসালে সেটা বিজেপির অসুবিধা হবে। খুব স্বাভাবিক। আমি একটা পরিষ্কার কথা বলি, এই ধর্মের বা বর্ণের রাজনীতির বাইরে এসে আমরা উন্নয়নের রাজনীতির কথা বলেছি, এবং উন্নয়নের রাজনীতির কথা যখনই বলা হবে তখন আর যাই হোক এখানে হিন্দু মুসলিম বা অন্য কোনো ধর্ম সম্প্রদায়কে আলাদা করা হচ্ছে না, সামগ্রিকভাবে সবার কথা বলা। রবীন্দ্রনাথ, এই বাম কংগ্রেস যদি এই ভোট ব্যাংকটাকে সত্যি সত্যি সব কেন্দ্রে একটা পার্সেন্টেজ রাখে, কাদের অসুবিধা বেশি হবে? অসুবিধা তৃণমূলের, এটা পরিষ্কার। তার কারণ হচ্ছে আপনি যদি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দেখেন, দক্ষিণবঙ্গে কিন্তু বারবার করে বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছিল যে মানুষ ভোট দিতে যেতে পারছেন না, বা ভোট দেওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা, প্রতিবন্ধকতা হচ্ছে, পুলিশ তাদের হেল্প করছে না ইত্যাদি। হেল্প করলেও তারা বলছে আপনারা চলে গেলে কি হবে, এই রকম একটা পরিস্থিতি। কিন্তু সেখানে অনেক বেশি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। যে এই যে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, এই যে জায়গাগুলোতে পরিষ্কার দেখা যাচ্ছে সংখ্যালঘু ভোট, অন্তত পোস্টাল ব্যালটে ইনিশিয়াল ট্রেন্ড, এটা দিয়ে কিছু বলা যায় না। সমীরবাবু খুবই লাফিয়ে উঠছেন, কিন্তু এটাতে বোঝা যাচ্ছে সংখ্যালঘু ভোট কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে, সেটা তৃণমূল থেকেই চলে যাচ্ছে। এবং যদি সেটা চলে যায় তাহলে তৃণমূলের ডেফিনেটলি একটা লস। অন্যদিকে বিজেপি তো ধরে রেখেছে, সেটা মোহাম্মদ সেলিমও বললেন, আমরা সবাই বুঝতে পারছি তাদের যে ট্যালি, সেটা দেখে বোঝা যাচ্ছে। এবারে কিন্তু দুটো ওই এক্সপেক্টার সমিতদা দুটো আছে। এক হচ্ছে আসানসোলে এই মুহূর্তে শত্রুঘ্ন সিনহা পিছিয়ে, এবং শ্রীরামপুরে বিস্ময়করভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আবার বলছি শুরু একেবারে প্রাথমিক রাউন্ড, কিন্তু কবির শঙ্কর বসু বিজেপি প্রার্থী এগিয়ে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় পিছিয়ে। এখন এরা বিজেপি যত এগোবে মানুষ তত আনন্দ করবে, পরে যখন আমি বলছি এখানে লক্ষ্মীর ভান্ডারটাকে কেন বলছি, তার কারণ 21 সালে 500 টাকায় কিন্তু হয়নি, সেটা কিন্তু এবারে 1000 হয়েছে। আমি আবার সমিতদার কাছে আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে সংখ্যা তৃণমূল কংগ্রেস 13টা আসনে এবং বিজেপি 17টা আসনে এগিয়ে, বামফ্রন্ট 1টি আসনে, মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম, এবং কংগ্রেস 2টি আসনে এগিয়ে। শত্রুবাদী হাসি চওড়া হচ্ছে, আমার হাসি চওড়াই হয়ে যাবে এবার সারা দিন। কিন্তু আবার বলছি এটা প্রাথমিক এক্স ফ্যাক্টরটার কথা বলছেন না সুমনদা, এটা দুটো ব্যাপার আছে। এক হচ্ছে চন্দনদারা নিজেরাই বলছে যে বিকশিত ভারতের জন্য, উন্নয়নের জন্য, যেটা প্রধানমন্ত্রী সারাক্ষণ বলে যাচ্ছেন, এবং হিন্দু মুসলমানের ঊর্ধ্বে গিয়ে প্রধানমন্ত্রী বলেন সবকা সাথ সবকা বিকাশ। না 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 না, এটা তোমরা ন্যারো মাইন্ডেড হলে